নদীতেই তার কেটেছে ৪০টি বছর। এই নদীতেই ভেসে ভেসে কেটেছে তার কৈশোর, তারুণ্য, যৌবন। শরীরে আর কুলোয় না, এবার বাড়ি ফেরার পালা। পরিবারের সবাইকে কথা দিয়েছেন এবার শেষ ট্রিপ মেরে বাড়ি ফিরবেন তিনি। অবশেষে তিনি বাড়িতে ফিরেছেন, তবে জীবিত নয়। ৬৫ বছর বয়সী গোলাম কিবরিয়ার বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায়। তিনি এমভি আল বাখেরা নামের জাহাজের মাস্টার ছিলেন। রোববার মেঘনা নদীতে ডাকাতের হামলায় আরও ৬ জনের সঙ্গে গোলাম কিবরিয়ার করুণ পরিণতি ঘটেছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাম কিবরিয়া এক ছেলে ও এক মেয়ের বাবা। রোববার মধ্যরাতে মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে ৫ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। ২ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর বাইরে গুরুতর আহত ১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গোলাম কিবরিয়া, চালক সালাউদ্দিন, সুকানিয়া আমিনুল ও লস্কর সবুজ শেখ। কিবরিয়া ও সবুজ মামা ভাগ্নে। সালাউদ্দিন ও আমিনুলের বাড়ি নড়াইল বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত খালাসি জুয়েল ফরিদপুর সদর উপজেলার বকারটিলা গ্রামের সেকান্দার খালাসির ছেলে। পুলিশ জাহাজের মালিক ও সার পরিবহনকারী কেউই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। সোমবার সন্ধ্যায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, প্রাথমিক তদন্তে তারা বিষয়টিকে ডাকাতি বলে মনে করছেন না। তাদের মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ডাকাতি নাকি শত্রুতার কারণে সে বিষয়ে জাহাজটির মালিক দীপ্লু রানা বলেন, আমি জানি না কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করতে পারবে। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে। পথে জাহাজটি নোঙর করেছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার পাশে। জাহাজটি নোঙর করা ছিল একটি নির্জন এলাকায়। জাহাজটিতে ২১ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী নদীর কাফকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার বোঝাই করা হয়। রোববার ভোরে জাহাজটি সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাহাজের মালিক দীপ্লু রানা বলেন, চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রোববার রাত ৮:৩০টার দিকে জাহাজটির মাস্টারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন মাস্টার জানিয়েছিলেন, মেঘনা নদীতে তারা জাহাজের বহরের মধ্যেই ছিলেন। তবে সকালে মোবাইলে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি। নৌপুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করে চাঁদপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালটির মেডিকেল অফিসার আনিসুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর ২ জনকে মৃত ঘোষণা করা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।